কাজী নজরুল ইউনিভার্সিটিতে যারা ফিলসফি অনার্স নিয়ে পড়ছো, তোমাদের যে সেমিস্টার ফোরের সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেমিস্টার ফোরে তোমাদের যে মেজর পেপারগুলো রয়েছে, প্রথমেই দেখো রয়েছে মেজর কোর্স 5। তাহলে মেজর কোর্স যে 5 রয়েছে, মেজর কোর্স 5-এ কী আছে? মেজর কোর্স 5-এ রয়েছে তোমাদের ইন্ডিয়ান লজিক বলতে কি বোঝায়, মানে কি আছে সেটা তোমরা দেখে নাও। এখানে দেখো তোমাদের রয়েছে ন্যায় লজিক বলতেই আমরা তর্ক সংগ্রহ বুঝি। এখানে দেখো রেকমেন্ডেড টেক্সট তোমাদের দিয়েই দিয়েছে যে অর্ণব ভট্টের তর্ক সংগ্রহ উইথ দীপিকা। তো এখানে যে টপিকগুলো রয়েছে ন্যায় লজিকের ওপরে, তাতে রয়েছে প্রথমে রয়েছে দেখো ডেফিনেশন অফ ইনফারেন্স, মানে অনুমান আছে। তারপরে আছে পক্ষতা, পরামর্শ, ব্যাপ্তি অ্যান্ড ব্যাপ্তিগ্রহ, তারপরে আছে হেত্যাভাস। এই কটা টপিক তোমাদের রয়েছে মেজর কোর্স 5-এ। তাহলে এর ওপরে যে রেকমেন্ডেড বই যেগুলো আছে সেই বইগুলো তোমরা দেখে নাও। বইগুলো রয়েছে তোমার এখানে, তোমরা ইন্দিরা মুখোপাধ্যায়ের বই কিনতে পারো, ঠিক আছে, বা নারায়ণচন্দ্র গোস্বামী কিনতে পারো, যেটাই হোক। এখানে দুটো বই রেকমেন্ড করা আছে, যেটা খুশি তুমি কিনতে পারো। এখন এই যে পেপারটা, এটা দুটো হাফ আছে, ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ। ফার্স্ট হাফটা হচ্ছে ন্যায় লজিক, যেটা এখানে দেখো রয়েছে ন্যায় লজিক, যেটা আমি এতক্ষণ বললাম। আর সেকেন্ড হাফ যেটা রয়েছে সেটা হচ্ছে বুদ্ধিস্ট লজিক, ঠিক আছে। এখন বুদ্ধিস্ট লজিকের মধ্যে যেগুলো তোমাদের রয়েছে সেগুলো এখানে পরপর দেওয়াই রয়েছে, যে ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশনস অফ অনুমান। এটা তোমাদের পুরোটাই পড়তে হবে ন্যায়বিন্দু থেকে, ধর্মকীর্তি ন্যায়বিন্দু যে বইটা আছে সেই বই থেকে তোমরা পড়বে। এখানে রয়েছে যে স্বপক্ষ, বিপক্ষ, পক্ষভাস, এই সমস্ত হেত্যাভাস, এই সমস্ত কিছু রয়েছে এইখান থেকে। এবং এই যে ন্যায়বিন্দু ধর্মকীর্তি বইটা দেবে, তোমাদের সিলেবাসটা বেশ টাফ করেছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে জেনারেলি এই পার্টটা এমএতে থাকে। আর এখানে রেফারেন্স বুক দেখো রয়েছে রাজেন্দ্র প্রসাদের ওপরে বইটা রয়েছে। পার্টিকুলার কী বলতো, বিশাল একটা বইয়ের মধ্যে তোমাদের সিলেবাসটা হচ্ছে সামান্য কিছু আছে। তো যারা বই কিনতে চাইবে তারা বই কিনে দেখতে পারো। খুবই ছোট্ট পোর্শনই তোমাদের রয়েছে বইয়ের মধ্যে, কারণ ধর্মকীর্তি ন্যায়বিন্দু বইটা অ্যাভেলেবেল, এবং এই বইটা অনেকটা বেশ অনেক কিছু রয়েছে বইটার মধ্যে, কিন্তু তোমাদের সিলেবাসটা হচ্ছে অতি সামান্য, খুবই সামান্য রয়েছে। যাই হোক, তাহলে দেখতে পারলে যে মেজর কোর্স 5-এর মধ্যে দুটো হাফ, ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ আমি তোমাদেরকে বলে দিলাম। এরপরে নেক্সট যেটা রয়েছে মেজর কোর্স 6। মেজর কোর্স 6 হচ্ছে ওয়েস্টার্ন লজিক। তাহলে ইন্ডিয়ান লজিক গেল 5-এ, এখন 6-এ হচ্ছে মেজর কোর্সে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন লজিক। ওয়েস্টার্ন লজিক মানেই হচ্ছে অফকোর্স ফার্স্টেই চলে আসবে আইএম কপি। তো এখানেও দেখো দুটো হাফ রয়েছে, ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে যেটা তোমাদের রয়েছে, এখানে রয়েছে ভেন ডায়াগ্রাম রয়েছে, আর তারপরেই যেটা দিয়েছে যে প্রপোজিশনাল লজিক থেকে শুরু করে সিঙ্গল জেনারেল প্রপোজিশন অবধি তোমাদেরকে দিয়েছে ডিডাকটিভ লজিকে। আর ইন্ডাকটিভে রয়েছে যে বিভিন্ন তোমার যে প্রকল্প আছে, প্রবাবিলিটি রয়েছে, তারপরে যে বিভিন্ন মতগুলো রয়েছে আরও অনুমানে, সেইগুলোকে তোমাদের দিয়েছে। আর রেকমেন্ডেশন বুক একটাই হয়, সেটা হচ্ছে আইএম কপির বই। এবার যে কোনো এডিশন তোমরা কিনতে পারো, এখানে তোমাদের 14th এডিশন দিয়েছে, 13th এডিশনও কিনতে পারো, 14th এডিশনও কিনতে পারো, যেটা অ্যাভেলেবেল। বা কলেজ স্ট্রিটে গিয়ে তোমরা পুরনো বইয়ের দোকানেও যদি যাও তাহলে অনেক কম দামে বইগুলো পাবে, কারণ এই বইগুলো অনলাইনে কিনতে গেলে অনেকটাই দাম পড়বে। যদি কলেজ স্ট্রিটে একটু খুঁজে কেনো তাহলে খুব কমের মধ্যে এটা তোমরা পেয়ে যাবে। এবার সেকেন্ড হাফ যেটা রয়েছে, সেকেন্ড হাফ হচ্ছে সেট অ্যান্ড রিলেশনস। এগুলো তোমাদের গ্র্যাজুয়েশনে দিয়েছে, তোমাদের ইউনিভার্সিটিতেই দেখছি, কেন অনেকগুলো ইউনিভার্সিটি তো পড়াই এই সিলেবাস, জেনারেলি এর সিলেবাস বা তোমাদের স্পেশাল যেটা থাকে সেটা সিলেবাস। তো যাই হোক, তোমরা আশা করবো খুব ভালোভাবেই পড়বে। তো এখানে রয়েছে সেটস অ্যান্ড রিলেশনস। তো তার জন্য যে বইটা আছে সেটা হচ্ছে প্যাট্রিক সুপিসের বই ইন্ট্রোডাকশন টু লজিক। তাহলে ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ বুঝে নিলে যে পুরোটাই হচ্ছে লজিক রয়েছে। লজিকের একটা হচ্ছে আইএম কপির বই ফলো করবে, আর একটা হচ্ছে প্যাট্রিক সুপিসের বই ফলো করবে। এরপরে তোমাদের যেটা রয়েছে এসসি পেপার, যেটা মানে এখানে তো তোমাদের দুটো মেজর পেপার আছে, মেজর
পেপার 5 অ্যান্ড 6। আর যেটা মেজর 5 অ্যান্ড 6-এ যথেষ্ট বড় সিলেবাস, কারণ দুটো দুটো করে হাফ করে দিয়েছে, প্রায় 4টে পেপারের সমান। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এসিসি, সেটা হচ্ছে লজিক্যাল প্যারাডক্স। লজিক্যাল প্যারাডক্স হচ্ছে এটার নাম। এবার এর ওপরে সমস্ত প্যারাডক্স, যত প্যারাডক্স আছে এখানে দেখতে পাচ্ছ, এই সমস্ত টপিকস তোমাদেরকে পড়তে হবে। আর এর ওপরে যে বই রয়েছে সমস্তই পরপর বই রয়েছে, কোনো বেঙ্গলি বই কিন্তু তোমাদের নেই। যা বই আছে এখানে সমস্ত ইংলিশ বই রয়েছে, আর এতগুলো প্যারাডক্স তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই তোমাদের সিলেবাস নিয়ে এখন আমি আলোচনা করলাম। যদি তারপরেও কারোর কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর যাদের মনে হবে যে না ঠিক আছে, ম্যাডামের কাছে কোনো হেল্প আছে বা অনলাইনে কোনো যোগাযোগ করতে চাও, তাহলে তো ফোন নাম্বার দেওয়াই থাকবে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো।